বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দেশীয় স্টাইলে লাউ রান্নার রেসিপি। আর এখন তো শীতকালে মূলত অনেক প্রকার লাউ পাওয়া যায়। আর একদম টাটকা একটা লাউ বাজারে উঠেছিল, তাই ভাবলাম বাজারে যেহেতু গিয়েছি লাউটা কিনে নিয়ে আসি। আমি আনার সাথে সাথে এখন রান্না বান্নাও শুরু করে দিয়েছি। আজ রান্না করব মুরগির মাংস দিয়ে। মুরগির মাংসগুলো আমি কেটে ধুয়ে বেছে নিতেছি। আর লাউটাও দেখলেন যে আমি পরিষ্কার করে নিলাম। এই লাউটা অনেক বেশি ভালো, আর এই লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কারণ বাজারে যাওয়ার পর আমি লাউ দেখে শুনে তারপর কিন্তু কিনে নিয়ে আসি। আমার লাউটা বানানো হয়ে গেল, মুরগির মাংসটাও বানানো হয়ে গেল। এই ফাঁকে আমি পেঁয়াজ রসুন সবকিছু বানিয়ে রেডি করে রেখে দিয়েছি। এখন আমি লাউ আর মাংসটাও ধুয়ে নিতেছি। এইভাবে আমি রান্না করি সব সময়, তাই ভাবে আপনাদের সাথে শেয়ার করি। সো আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমি কিন্তু এখন পেজে নিয়মিত ভিডিও আপলোড করব। যেহেতু আমি আগে থেকেই অনেকটাই মানে ভিডিও ছাড়া বাদ দিয়ে দিয়েছিলাম, এখন আমি চাইছি যে সব সময় নিয়মিত পেজে অ্যাক্টিভ থাকবো। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমি নিশ্চয়ই ভিডিও ছাড়তে অনেক বেশি ইন্সপিরেশন হব। তাই আপনাদেরকে বলবো, প্লিজ আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এখন আমি মাটি চুলায় রান্না করব, আর এখানে দিয়ে দিচ্ছি সব টাইপের মশলা। এখন মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আমি পরিমাণ অনুযায়ী সবকিছু দিয়ে দিতেছি। আর দেখেন এখানে জিরাটাও কিন্তু একসাথে দিয়ে দিলাম, একটু পানিও দিয়ে দিলাম। গ্রামীণ পরিবেশের এই ঘরোয়া রান্নাটা কারা কারা পছন্দ করেন আমার মতো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুব বেশি ভালো লাগে, আর আমার পছন্দের একটা সবজি লাউ। লাউ কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পছন্দের খাবার ছিল। আর আমার কাছে ও বেশ ভীষণ ভালো লাগে এই লাউটা। তো এখন আমি লাউটাও দিয়ে দিতেছি। লাউটা দেওয়া হয়ে গেলে একটু কষিয়ে নিব, আর পানি ছাড়া আমি কষাবো। আপনারা সবসময় ট্রাই করবেন যে লাউ আর মুরগির মাংস রান্না করলে পানিটা না দিতে, পানিটা এভয়েড করলে লাউ রান্নার কালারটা অনেক বেশি লোভনীয় হয় আর খেতে অনেক বেশি আকর্ষণীয় হয়। আর এখন আমি একটু দেখেন লাউ ঘুটনি দিয়ে লাউটা ঘুটে নিতেছি, আর আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আপনাদের এই লাউ রান্নাটা অনেক বেশি, আপনাদেরকে কিভাবে বলবো যে অনেক বেশি মজা হয়েছিল, আর পরিবারের সবাই তো কে খুব বেশি প্রশংসাও করলেন। আমার লাউ রান্নাটা প্রায় শেষের দিকে, আর ফাইনাল লুকটা দিকে খুব বেশি ভালো হয়েছে। আর আমি কিন্তু পেট ভরে অনেকগুলো ভাতও পেলাম। খাওয়া দাওয়া করে এখন সবকিছু পরিষ্কার করে নিতেছি। এখানে দেখুন, তো বিকেলবেলা একটু চা বানাবো সবার জন্য। গাইজ, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।